শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন গাছের ফুল কি সুন্দর ফুটে আছে সকালবেলা। মানে প্রত্যেকটা গাছে একটা একটা করে ফুল ফুটে আছে। গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে, কারণ এই কদিন বৃষ্টি হলো না, তারপরে এই যে রোদ্দুর উঠছে, তো ওদের আরো ভালো লাগছে, গাছের পাতাগুলো একদম ঝকঝক করছে। আর আমি এসেছি সকালে এদের একটু ভিডিও শুট করার জন্য। আর ফুলগুলো নিয়ে যাব, ইচ্ছে করছে না, গাছের ফুল গাছে থাকতেই ভালো লাগে, কিন্তু ঠাকুরকেও তো দিতে হবে বলুন। আর আমার মনে হয় ওরা ফোটে ঠাকুরের পায়ে যাওয়ার জন্যই আরো। তো দেখুন আমি সকলের ফুল টুল সব নিয়ে এসে গা ঠা ধুয়ে একবার স্নান করে নিয়েছি। তারপরে ঠাকুর পুজো পরে করব। আগে যে সবজিগুলো নিয়ে এসেছি এগুলো তুলে রাখছি। মাছও নিয়ে এসেছি, আর ফুলকপি আলু তরকারি করব তার মধ্যে। আর এই যে করলা, কাঁকরোল আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, এটা ভাজা করব, ডাল করব। আর এই যে ধনে জিরে আর আদা বেটে নেব ফুলকপি তরকারিতে দেওয়ার জন্য। তো দেখুন আমি ডালটাও চোখে নিচ্ছি, আর এই ভাজাটা হয়ে গেছে আমার। তো এবার আমি ফুলকপিটা ভালো করে নিয়ে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে, আর ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখুন জিরে পোলাও বানাবো এদিকে, আর এদিকে মশলাটাও হয়ে গেছে। আর এটা বেটেছি পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে আমি তেলের উপরে দিয়ে দিলাম। আর ওর সঙ্গেই আমি একটু গরম মশলাও বেটে নিয়েছিলাম, এলাচ আর দারচিনি। একটু জল দিয়ে নিলাম, তারপরে ওই যে জিরে আদা রসুন বেটে, এই জিরে আদা ধনে বেটে দিলাম, ওটাও দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নেড়ে নেব। একটু ফুলকপি যত কষিয়ে নেওয়া হবে তত বেশি টেস্ট হবে, তো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কষানোর পরে আমার এদিকে দেখুন আমার জিরে পোলাওটাও হয়ে গেছে, ওটাকে আমি ঢাকা দিয়ে ওকে দিয়ে দেবো। আর ফুলকপিটাও আমার হয়ে গেছে, এই যে কষা কষা, মানে অল্প জল দেওয়া হয়েছে তো তাই। আর আমি ট্যাংরা মাছ করব বেগুন আর আলু দিয়ে, মশলাও করে নিয়েছি। এই যে বেগুন আলু আমার কাটা হয়ে গেছে, আর মশলাটাও হয়ে গেছে, ফুলকপিটা আছে। আমি তার আগে একটু টিফিন খেয়ে নেবো, আমার খুব খিদে পেয়েছি। তো দেখুন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবারে আমি ট্যাংরা মাছটা করবো। সকালেই তো স্নান করে নিয়েছি, পুজোও হয়ে গেছে, ওই জন্য টিফিনটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে এবারে আমি মাছটা করবো। আর মাছের মধ্যে জানেন তো ডিম আছে ট্যাংরা মাছের ভিতরে, বর্ষার সময় তো এখন সব মাছেই ডিম থাকে। তো দেখুন আমি আলু আর বেগুনটা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার মশলাগুলোর মধ্যে আমি এই যে আদা পেঁয়াজ রসুন বাটা আছে, এতটা দেবো না, টমেটোটাও এতটা আমি দেবো না। আর জিরে ধনে আর আদা এটা আছে লাস্টে, এটা দিয়ে দেবো। তো দেখুন আমি মশলাগুলো দিয়ে নিয়েছি, আর বাকি মশলাটা আমি ভিজে রেখে দেবো। তো এটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। জল দিয়ে দেব, জল দিয়ে যে ফুটবে জলটা, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি মাছটা দেবো, দিয়ে নামিয়ে নেব। তারপরে আমার ছাদে অনেকগুলো জামা কাপড় মেলা রয়েছে, সকালে কেচেছিলাম চাদর টাদর সব, সেগুলো তুলে নিয়ে আসবো। আগে মাছটা দিয়ে নেব, নামিয়ে নিয়ে রেখে তারপরে যাব। এই দেখুন আমার মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আমি রেখে দেবো। এবারে দেখুন আমি ছাদে থেকে সব নিয়ে এসেছি, এই যে ব্যাগে করেই নিয়ে আসি, হাতে করে কোথায় নিচে পড়ে টড়ে যাই বলে আমি ব্যাগে ভরে নিয়ে আসি। তো আমি সব এগুলো গুছিয়ে আলমারিতে ভরে রাখবো, ভরে রেখে তারপরে আমি আমার গ্যাস ট্যাসগুলো মুছে নেবো, আর ওগুলো সব ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি গাটা ধোবো, ঘরটা একবার মুছে নেব, তারপরে গা ধোবো, ধুয়ে তারপরে আমি লাঞ্চ করব। লাঞ্চ করে একটু ঘুমিয়ে নেব। ঘুমতে হবে না, এই এডিটিং করতে হবে, সব করতে হবে, এগুলো করতে করতেই আমার দেখুন না সন্ধে হয়ে যায়। তো এগুলো চাদরগুলো এখনো গরম হয়ে আছে একদম। এই গরম চাদর শীতের সময় বেশ গায়ে দিতে আরাম লাগে, কিন্তু এখন তো গরম করছে ভীষণ। আমার মনে হচ্ছে আমি কখন একটু গাটা ধোবো।
এগুলো করে নিয়ে তারপরে যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবো, নিয়ে গা ধোবো। তো দেখুন আমার তো সব হয়ে গেছে, যা যা করেছি সেগুলো সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। আর এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা বেটে নিয়ে আমি এই বড়া করবো। এখন প্রায় 9:30 মতন বাজে। ভাতটা আমার হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে। তো রুটি খাবে, ফুলকপি আলু তরকারি আছে, ডালও একটু আছে, আর আমার ওই যে মাছ বেগুন ওটাও ছিল, মাছটা তো সব খাওয়া হয়নি। আর এই বড়া করে নেবো একটু, ও খাবে আর আমি বাকিটা রেখে দেবো, কালকে বড়া করে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেলে আমরা খাবো, তারপরে একটু বসে রাতে শোয়া হবে। তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন আর আমার ব্লগটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন।